আমার পিছনে এই রায়নগর রেলওয়ে স্টেশন, আর আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। একটু সামনে যেতে হবে ওখান থেকে টোটো ধরার জন্য। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আজকের ভিডিওটা সেই অর্থে কোনো জায়গা রিলেটেড ঘোরার ভিডিও না। আজকের এই ভিডিওটা একটা জার্নির ভিডিও, যেইখানে আছে ইন্টারেস্টিং কিছু লোকাল ট্রেন জার্নি। তাই যারা ট্রেন জার্নির ভিডিও দেখতে পছন্দ করেন তাদের আশা করি ভালোই লাগবে। আজকে আমি নৈহাটি থেকে রায়নগর যাব। আমার প্রথম ট্রেন জার্নি আজকের 63141 শিয়ালদা গোড্ডা মেমো প্যাসেঞ্জার, যা নৈহাটিতে টাইম দুপুর 1:03 এবং ব্যান্ডেল পৌঁছানোর টাইম দুপুর 1:23। আর নৈহাটি থেকে ব্যান্ডেলের মধ্যে মোট 2টি স্টেশন আছে, গরিফা এবং হুগলিঘাট। আর যে ব্রিজটি একটু আগে পার হলাম এটি হলো গঙ্গা নদীর ওপর জুবলি ব্রিজ। আজকে আমার এই যাত্রাপথের দ্বিতীয় ট্রেন 37829 হাওড়া বর্ধমান লোকাল, যেটি মেন লাইনে চলাচল করে। ব্যান্ডেলে এই ট্রেনটির টাইম দুপুর 1:30 এবং আজকে আমি যাব শক্তিগড় পর্যন্ত। তাই শক্তিগড়ে এই ট্রেনের টাইম দুপুর 2:32। আর ব্যান্ডেল থেকে শক্তিগড়ের মাঝখানে মোট 14টি স্টেশন আছে এবং 56 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আর এই 14টি স্টেশন হলো আদিসপ্তগ্রাম, মগরা, তালান্ডু, খন্নান, পান্ডুয়া, শিমলাগড়, বৈচিগ্রাম, বৈচি, দেবীপুর, বাগিলা, মেমারি, নিমো, রসুলপুর এবং পালশিট। বাগিলা স্টেশনে আমাদের ট্রেন ক্রস করছে এখন বর্ধমান হাওড়ার একটি লোকাল ট্রেনকে। আমাদের ট্রেন এখন ঢুকছে শক্তিগড় স্টেশনে। ওই যে নিচ দিয়ে যে লাইনটি গেছে ওইটাই হলো বর্ধমান হাওড়ার কর্ড লাইন, আর আমরা এই যে উপর দিয়ে যাচ্ছি এটা হলো বর্ধমান হাওড়ার মেন লাইন। আমি এখন বসে আছি শক্তিগড় রেলওয়ে স্টেশন। মানে শক্তিগড় বললেই আমাদের সবার প্রথমে মনে পড়ে ল্যাংচার কথা। না, এবার ল্যাংচা খেতে যাব না, এবার যাব মোশাগ্রাম। অ্যাকচুয়ালি আপনারা দেখছেন এতক্ষণ ধরে ভিডিওটা, আমি এই জাস্ট নামলাম ট্রেন থেকে। আমি নৈহাটি থেকে ফার্স্ট ব্যান্ডেলে এসেছিলাম, এবার ব্যান্ডেল বর্ধমান যে মেন লাইনে ট্রেন চলাচল করে সেখান থেকে আমি শক্তিগড় এসেছি। এখন আমি ওয়েট করছি বর্ধমান হাওড়ার কর্ড লাইনের একটি ট্রেনের জন্য, যে ট্রেনটি করে আমি মোশাগ্রাম যাব। তো এখন আমার ট্রেনের টাইম দেরি আছে, 3:37 আমার এখানে ট্রেন। এখন মোটামুটি 2:45 মতো বাজে। শক্তিগড় স্টেশনে এখন বসে আছি, যেমনটা বললাম। তো এখন একটু খিদে পেয়েছে। তো এখন দুপুরের খাবারে আমার আছে এই একটা বিস্কুটের প্যাকেট আর তার সাথে জল। এখন এটা খাবো, খেয়ে তারপরে পরের ট্রেনটা ধরবো।
শক্তিগড় স্টেশনে আমার আজকের তৃতীয় ট্রেন 36844 বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন। আজকে শক্তিগড় থেকে আমি মশাগ্রাম পর্যন্ত যাব এই ট্রেনে করে। আর শক্তিগড় থেকে মশাগ্রামের মধ্যে মাত্র দুটো স্টেশন পড়ে, পাল্লা রোড আর চাঁচাই। শক্তিগড়ে এই ট্রেনের টাইম বিকেল 3:37 আর মশাগ্রাম পৌঁছায় 3:48। আর এই দুই স্টেশনের মধ্যে ডিস্টেন্স হলো মাত্র 11 কিলোমিটার। আমি এই মশাগ্রাম রেলওয়ে স্টেশনে বেশ কিছুক্ষণ আগে নেমেছি। আসলে যখন নামলাম, আপনারা ভিডিওটা দেখলেন, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। হঠাৎই দেখি শক্তিগড় থেকে ট্রেন ছাড়ার পরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎই এই স্টেশনে নামার পরে দেখি প্রচুর বৃষ্টি। আমি বসে আছি এখন মশাগ্রাম স্টেশনে। শক্তিগড় থেকে মোটামুটি 11 কিলোমিটার ডিস্টেন্স এই মশাগ্রাম স্টেশনের। এই মশাগ্রাম স্টেশনটা হচ্ছে বর্ধমান থেকে হাওড়ার কর্ড লাইনের একটি স্টেশন। আমার পরবর্তী ট্রেন বিকেল 5টার সময় এই মশাগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আমি এরপর যাব রায়নগর রেলওয়ে স্টেশনে, মানে রায়নগরে আমি যাব। আর এই রায়নগর রেলওয়ে স্টেশনটা পড়ে হচ্ছে মশাগ্রাম বাঁকুড়ার যে লাইনটি, সেই লাইনের মধ্যে। এটা পড়ে হচ্ছে আদ্রা সাব ডিভিশনের মধ্যে। তো 5টার সময় আমার ট্রেন আছে, তো এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য। শক্তিগড় থেকে ভিডিওটা বেশিটা দেখাতে পারলাম না, কারণ ট্রেনে ওঠার পরেই শুরু হয়েছিল খুব বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য বেশি কিছু আর দেখাতে পারলাম না। মশাগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 68103 মশাগ্রাম বাঁকুড়া মেমো প্যাসেঞ্জার। আর এই ট্রেনটি আজকে আমার চতুর্থ এবং লাস্ট ট্রেন জার্নি। মশাগ্রাম থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হলো বিকেল 5টা এবং আজকের আমার গন্তব্য স্টেশন রায়নগর, সেখানে পৌঁছানোর সময় হলো বিকেল 5:35। আর এই মশাগ্রাম থেকে রায়নগরের মাঝে মোট 6টি স্টেশন পড়ে: মোস্তাবচক, হাবাসপুর, দাঁতপুর গ্রাম, বেরুগ্রাম, মাথনাসিপুর আর বোকরা। এই হচ্ছে এই লাইনের এক একটি স্টেশন। এগুলো দেখে বোঝাই যাবে না এটি মাঠ না স্টেশন। দুপাশে সবুজে ঘেরা মাঠ আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আমাদের গন্তব্যের দিকে। দাঁতপুর গ্রাম আর বেরুগ্রামের মাঝে আমাদের ট্রেন এখন পার হচ্ছে দামোদর নদ। এই ব্রিজটি দামোদর নদের ওপরে।
আজকে আমার আজকের দিনের লাস্ট ট্রেন জার্নিটা শেষ করে এখন নামলাম এই রায়নগর রেলওয়ে স্টেশনে। মোশাগ্রাম থেকে মোটামুটি 21 কিলোমিটার ডিস্টেন্স এই রায়নগর রেলওয়ে স্টেশনের, আর আসতে আমার টাইম লাগলো আধ ঘন্টা মতো। তো এই জার্নিটা আপনারা দেখলেন, খুব সুন্দর একটা জার্নি। এই হচ্ছে স্টেশন চত্বর। একবার আশেপাশটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। চারিদিকে সবুজ, আর এই মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমার পিছনে এই রায়নগর রেলওয়ে স্টেশন, আর আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। একটু সামনে যেতে হবে ওখান থেকে টোটো ধরার জন্য। দারুণ লাগছে, দারুণ পরিবেশ। আর এই বর্ষাকালে চারিদিকটা সবুজে পুরো ভরে গেছে, অসাধারণ লাগছে।